আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। বাংলাদেশের ৬৪টি জেলা থেকে আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন। আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদনটি করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে দেখে আসি আবেদন কবে থেকে শুরু হবে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো 25শে নভেম্বর 2024, শেষ তারিখ হলো 20 ডিসেম্বর 2024। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যোগ্য। এবার দেখে আসি আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা হলো বয়স 16 মার্চ 2025 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড জিডি, এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম 2 পেয়ে উত্তীর্ণ। করণিক ট্রেড সিএলকে, এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উন্নীত। আর্মোরার ট্রেড, এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ, বিজ্ঞান বিভাগ। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন 49.90 কেজি। বুকের মাপ 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি সর্বোচ্চ। চোখে 6/6। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। সাঁতার ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। আর এটি আবেদন করতে কত টাকা খরচ পড়বে। একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে জিডি, সিআরকে, এ আর এমআর ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিটি আবেদনে সর্বমোট 300 টাকা, ভর্তি ফি 200 বাবদ, অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন কর। আপনার মোট খরচ হবে 300 টাকা। ভর্তির সময় নিম্নোক্ত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সাথে আনতে হবে। এইগুলো আপনার সাথে নিয়ে আসতে হবে। কি কি? শিক্ষাগত যোগ্যতার মূল মার্কশিট বা ফটোকপি হলে আপনার সত্যায়িত কপি, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ, মূল প্রশংসাপত্র, অভিভাবকের সম্মতিপত্র, চেয়ারম্যান বা কাছ থেকে চারিত্রিক বা নাগরিক সনদপত্র, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, পিতামাতার পরিচয়পত্র বা স্মার্ট কার্ড, সদ্য তোলা পাসপোর্ট, ছবি, লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স। উপজাতিদের ক্ষেত্রে উপজাতির প্রমাণ আনতে হবে। নির্বাচিত কিভাবে হবে? স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে। প্রশিক্ষণ, তারপর পরীক্ষার কেন্দ্র 111 করণিক, 111 আর্মোরেড, 111 জিডি। এখানে রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষা হবে। আর আবেদন করার সময় এগুলো আপনার জেলা কোড, এগুলো আপনাকে দিয়ে নিতে হবে। এসএমএস এর মাধ্যমে নিয়মাবলী, এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হলে এটা সম্পূর্ণ আপনারা ভালোভাবে পড়ে নেবেন। জরুরি প্রয়োজনে 121 এই টেলিটক নম্বরে কল দিয়ে আপনি বিস্তারিত দিতে পারবেন। এবং আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি সতর্কীকরণ দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে এমওডিসিতে লোক নিয়োগ করা হয় না। এমওডিসিতে কেবল রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগ ও নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে। এমওডিসিতে নিয়োগের জন্য প্রতারণা বা দালালের কবল হতে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। এমওডিসিতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থী আবেদন না করার জন্য অনুরোধ জানানো হলো। পরিচালক, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনানিবাস সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে যাদের যোগ্যতা মিলবে, পয়েন্ট এবং শারীরিক দক্ষতা, তারা অবশ্যই আবেদনটি করবেন। আর পরীক্ষা হবে ঢাকায় রাজেন্দ্র সেনানিবাসে। আর 100% ফেয়ার চাকরি হবে। এখন কোনো প্রকার আর্থিক লেনদেনে আপনারা অযথা লেনদেনে জড়াবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।